এবারে আমাদের ডেস্টিনেশন ঋষিখোলা, আর এই হলো ঋষি নদী। এই জঙ্গল দিয়ে যেতে হয় নাকি ঋষিকোলা? আরে সাবাস, এই কথাটা তো আগে বলিসনি। আমাকে যেগুলো দেখালি যে ছবিগুলো, সেগুলো তো সব তোর ইয়েগুলো দেখিয়েছি। আরে ড্রাইভার দা, জঙ্গল দিয়ে যেতে হয়? সারাও দেয় না জায়গা। যাই হোক, বাংলায় বললেও বুঝতে পারে না, ওকে হিন্দিতে বল, ও বুঝবে। নেপালি ড্রাইভার তো। ও তুই হিন্দি তো জানি না ঠিকঠাক। না না হ্যাঁ, হিন্দি না 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 না, আর তোর হিন্দি প্রয়োগ করিস না। এর আগে একবার তোর হিন্দি আমি শুনেছিলাম। কি বলছিস? না, যাকে বলছিলি সে হিন্দি তো না। বুঝতে পারিনি, কিন্তু তার হাসি সে সামলাতে পারছিল না। আমার হিন্দি অনেক ভালো। হ্যাঁ, আমি হিন্দি আলাদা করে পড়েছি। না, অবশ্যই অবশ্যই বলছি তো, ও পড়েওছিস। ঠিক আছে বাবা, আর বেশি দূর। আর দেখ দেখ দেখ, এসে গেলাম। দেখ তো, যা আমরা ছবিতে দেখছিলাম তাকে আমরা দারুণ সামনে দারুণ। থেকে দেখছি। আরে ফরেস্টটা তো আরো এক্সট্রা এডিশন হয়ে গেল রে। হ্যাঁ, এটা তো দেখিনি। ভালো লাগছে তো? আর তোরা কেউ বলিসও নি ফরেস্টের ব্যাপারটা। তাহলে প্রায়, হ্যাঁ এক্স্যাক্টলি। একেই বলে অফবিটার। সব কিছু থেকে একদম মুক্ত বলা যায়, তাই না? এক্স্যাক্টলি। ব্যস্ততা, জীবনের হইচই, গাড়ির আওয়াজ। এখানে কিন্তু দেখ, গাড়ির আওয়াজ নেই। কিন্তু নদীর- কিন্তু যাই বলিস, এই অনেকটা জার্নি হয়ে গেল। কিন্তু আমি বলবো এই সিনের জন্য জার্নিটা কিন্তু কোনো ব্যাপার না। কি বলিস? হ্যাঁ, একদম। এই চ চ চ ভেতরে গিয়ে আমরা একটু খেয়ে দিয়ে নিই, লাঞ্চ করে চো নিই। চো চো, এই খাবার কি রে? খাবার কি আছে? অত লাফালাফি করিস না, এখানে কিন্তু একদম সিম্পল বাড়ির খাবার, কিন্তু রান্না খুব সুস্বাদু। না মানে বিরিয়ানি হবে না? দুপুরবেলা ঋষিকোলা একরকম রূপ ছিল, আর এখন দেখ সন্ধেবেলা আবার আর এক রকম। জানিস, আমরা কিন্তু এখন সিকিমে আছি। এই যে এই নদীটা রয়েছে, এটাকে পার করলেই ওয়েস্ট বেঙ্গল। ওই যে দূরে দেখ আলোগুলো জ্বলছে, ওইখানে নাকি শুনছিলাম এই হোটেলেরই ছেলেগুলো বলছিল যে ওখানে কিছু দোকান আছে, বাড়ি আছে, ওখানে যাওয়া যায় জানিস। তাহলে যাওয়া হোক। কিন্তু ঘুটঘুটে অন্ধকার, যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, আমি ওটাই বলছি। দেখ না, মানে আমরা দেখ কখন এসছি সকালবেলা, এখন একটু মানে রেস্ট ভয় নিতে হবে। পেয়েছিস সেটা বল। ভয় দেখ, আমি ভয় না, না যাবো, আমরা যাবো, চল তো, চল 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 চ, এগোবো। বেড়াতে এসছিস, বেরোবি না তো কি করবি? বাড়িতে বসে থাকবি? ওই না। দিকে বনলতা দেখা যাচ্ছে, দেখ আমাদের বনলতা। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি, ওই দেখ। এই যে দূর থেকে যে দোকানগুলো আমরা দেখছিলাম, সেখানটা আমরা চলে এসেছি, দেখ একদম কাছে। কিন্তু বেশ- এখানকার দোকানগুলো অনেকটাই আলাদা। হ্যাঁ, অনেকটাই আলাদা। কিছু সেরকম অনেক জিনিসপত্র নেই, সামান্য কিছু পাওয়া যায়। আর আকাশটা দেখ, পাহাড়, কি লাগছে না? কি নিস্তব্ধ। মানে মাউন্টেন্সগুলো তো ক্যামেরায় পুরো পিচ ব্ল্যাক ডার্ক লাগছে। একদম। আর দূরে মিটমিটে আলোগুলো, কি অদ্ভুত লাগছে না? কতটা জায়গা জুড়ে দেখ, এত বড় জায়গায় ছোট্ট ছোট্ট একটুখানি করে বাড়ি। আর এখানটা তো আমার সব থেকে বেশি ভালো লাগছে। যেন মনে হচ্ছে পা ঝুলিয়ে বসেই থাকি, উঠবো না। এই আমি হোমস্টে ফিরছি। হ্যাঁ যা। একা যাবো নাকি? বাট এই দেখে দেখে, এটা দিন রান্নাঘর দেখ। এই দেখ ছোট্ট উনুন দেখেছিস, অল্প স্বল্প কিছু জিনিসপত্র। এখানে তো সেরকম কিছু পাওয়া যায় না। এরা নিজেরাই চাষ করে, নিজেরাই রান্না করে। শুনেছি নাকি বাজার এখান থেকে 8 কিলোমিটার দূর। হ্যাঁ এক্স্যাক্টলি। এই যেসব গাড়ি করে আমরা আসছি, ট্যুরিস্টদেরকে ওরা সব ড্রাইভারদের সাথে মোটামুটি সব চেনা জানা হয়ে গেছে, তো ওরাই বলে দেয় যে কি কি আনতে হবে, ওরা নিয়ে চলে আসে। এই দেখ বনলতা হোমস্টে, আমরা যেখানে উঠেছি। রাত্রিবেলা কি সুন্দর লাগছে না? কত আলো দিয়ে সাজিয়েছে, কি সুন্দর নিরিবিলি। আর এখানকার যারা স্টাফ আছে তারাও কি ভালো না, আমাদের সাথে পুরো বন্ধুর মতো হয়ে গেছে। এক্সট্রিমলি ফ্রেন্ডলি। একদম। হোমস্টে কিন্তু দারুণ লাগছে। ওইদিকে ফায়ার ক্যাম্প হচ্ছে, মানে ওভারঅল একটা বেশ আলাদা টাইপের ফিলিং আছে। একদম ঠিক বলেছিস। আর জানিস, শুনলাম যে আমাদের এই হোমস্টের পেছন দিকে একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে দিয়ে নাকি জঙ্গলে ঢোকা যায় জানিস। ডেফিনেটলি, তাহলে তো কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। একদম একদম। প্রচুর পাখি দেখা যায়, ময়ূরও দেখা যায়, আর ভাগ্য ভালো থাকলে ওরা বললো নাকি হরিণও দেখতে পেতে পারি। ওই বাঘ ভালুক নেই তো আবার ওখানে? চল না, যদি থাকে তো অসুবিধে কি আছে। তোকে ওর পিঠে চাপিয়ে দেবো। কিরে, কিছু বল ভেলো। হ্যাঁ, আমায় নিয়ে আর কি কর। আর বনলতায় আসতে গেলে যে নাম্বার যেগুলো লাগবে, লোকেরা আসবে কি করে? সেগুলো তো দিবি। হ্যাঁ, ওইগুলো দেয়া আছে।
আমরা ডেসক্রিপশনে ইনক্লুড করে দিই। কারো কিছু কোনো ব্যাপারে কোয়ারি বা কোয়েশ্চেন থাকলে কমেন্টে লিখলে আমরা ডেফিনেটলি রিপ্লাই দেবো। আচ্ছা, লিংথাম থেকে ঋষিখোলা আসতে কতক্ষণ লাগলো বলতো টাইমটা? ওই 2.5 থেকে 3 আওয়ার্স লাগলো। 90 কিলোমিটার্সের ডিস্টেন্স তো, কিন্তু এতটা লাগার কথা নয়, যেহেতু আমরা সাইট সিইংস করেছি ওই জন্য এতটা টাইম লাগলো। তা ঠিক বলেছিস। তবে সাইট সিনগুলো কিন্তু ভালোই লেগেছে বল। হ্যাঁ, দারুণ ছিল। হ্যাঁ, ওগুলো আমরা পরে আপলোড করব। এখানে তো কোনো নেট ফেট কোথায় রে? নেট নেই, কিছু নেই। হ্যাঁ, কিছু হচ্ছে না ফোনে, দেখ। আরে একেই তো বলে অফবিট। এখানে তুই নেট পাবি না, কোনো কানেকশন পাবি না ফোনের, তবেই না। ভালো কথা মনে করালি। এখানে কিন্তু জিও চলে, কিন্তু এয়ারটেলটা বেশিরভাগ চলে। তো এয়ারটেলের সিম একটা করে নেওয়া ভালো আসার আগে। ফায়ার ক্যাম্প করার ইচ্ছা ছিল, সেটাও হয়ে গেল। কিরে, অনেকক্ষণ ধরেই তো আড্ডা মারলি ওদের সাথে, কি বললি ওখানে গিয়ে? আরে খুব ভালো, প্রচন্ড ফ্রেন্ডলি এখানকার লোক। নিয়ে কথা বলছি বেশ ভালোই, মানে তোরা ওই আমি তো ওই ড্রাইভারটাকে বললাম, কিছু বললো না, রিপ্লাই দিল না, ভাবলাম হয়তো এখানকার লোক এরকম টাইপের, কিন্তু এরা ভালো, এরা ভালোই কথা বলছিল। সবাই বাংলাতেও কথা বলছি রে। আমি হিন্দিতে বললাম, বললো আপনার হিন্দি খুব ভালো, বললো আর তোরা দিয়েছিস কেমন মজা করিস আমার হিন্দি দিয়ে। হ্যাঁ, কোথায় আছিস বলতো? এটা ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, তো এখানে বাংলা তো বলতেই পারবে ওরা। আর যে ড্রাইভার ছিল আমাদের, সে তো সিকিম একদম ইন্টেরিয়র থেকে এসছে। ফাইনালি সকাল হয়ে গেছে। কিরে, আজ তো জঙ্গলে যাবি তো? হ্যাঁ, বাঘের পিঠে উঠতে। না না না, বাঘ বাঘ নেই। বাঘ আমাকে অত বোকা পাওনি। আগের দিন ওদের সাথে কথা বলছিলাম, জিজ্ঞাসা করলাম, বললো কিচ্ছু বাঘ টাঘ নেই এখানে। এখানে পাখি আছে, হরিণ আছে, এসব আছে। আচ্ছা, কত নিচ্ছে রে এরা? মানে ফাঁকা খাওয়া মিলিয়ে কত নিচ্ছে? বনলতায় খাওয়ার জন্য পার হেড হিসেবে থাকা খাওয়ার জন্য 800 থেকে 1000 টাকার মতো পড়ে। আর গাড়ির ব্যবস্থাটা ওরাই করে দেয়। মোটামুটি পার ডে 3.5 থেকে 4000 টাকার মতো পড়ে। কারণ অফবিটে এদিকটায় আসতে গেলে আলাদা করে আপনি শিলিগুড়িতে বা জলপাইগুড়ি থেকে এসে গাড়ি বুক করার থেকে যে হোমস্টেতে থাকবেন ওদের সাথে কথা বলে নিলে ওরাই একদম আপনার জলপাইগুড়ি থেকে তুলে নেবে, এবং যে কদিন আপনারা ঘুরছেন সেই কদিন পুরোপুরি সেই গাড়ির ড্রাইভার আপনাদের সাথেই থাকবে। এইভাবে প্যাকেজটা করলেই অনেকটা বেশি সুবিধে হয়। উফ, ঘাড়ে পায়ে ব্যথা হয়ে গেল রে। পাখি হরিণ কিছুই দেখতে পাচ্ছি না। ওই দেখ, কুকুর দেখতে পাচ্ছি, কিন্তু হরিণ টরিণ নেই তো। আরে আরে চুপ কর না, এত কথা বললে তুই কী করে দেখতে পাবি? দেখ, দেখেছিস পিঠে করে কত ঘাস নিয়ে যাচ্ছে? এই গরুর জন্য নিয়ে যাচ্ছে, ওদের ওখানে গরু আছে, গরুর খাবার। এরা রোজ সকালবেলা এরকম ঘাস তুলে নিয়ে যায়। কত কষ্ট করে এই পাহাড়ি রাস্তায় চড়ে বলতো। কিন্তু পাখি হরিণ এগুলো কোথায়? এগুলো বল কোথায় আছে? হ্যাঁ, ওরা এসে তোকে বলে যাবে তো আমরা এখানে আছি। চুপ করে চল, কথা যদি বলিস তাহলে যা, ফিরে যা হোটেলে। চুপচাপ চল, এখানে কিচ্ছু কথা বলিস না। এখানে নাকি ময়ূরও দেখতে পাওয়া যায়। ময়ূর? সত্যি? হ্যাঁ, ময়ূর দেখতে পাওয়া যায় এখানে। আমি শুনেছি, ওদের সাথে কথা বলছিলাম তখন ওরা বললো। আর তাহলে তো খুব সাবধানে এগিয়ে যেতে হবে আমাদের। এখন অব্দি গরু দেখতে পেলাম, এখন বলে ময়ূর। আরে ভগবান, একে আনাটাই ভুল হয়েছে। একটু আস্তে কথা বলতে পারিস না? তো বল। হ্যাঁ, এটা আস্তে তো, এটা এই ওই তো ওই তো ময়ূর ময়ূর ময়ূর। কোথায়, আরে কোথায়? ওই তো ওই, আর তুমি আর দেখতে পাবে না। আরে ওই আরে তো কোথায়? ওই দেখ ওই দেখ ওই দেখ। গাছের ডালে ময়ূরটা দেখতে পাচ্ছিস না? ও হ্যাঁ আরে হ্যাঁ, বাবা, তো চোখের সামনে থেকে ও কিন্তু লক্ষ্য রেখেছে আমাদেরকে। ময়ূর উঠতে পারে? হ্যাঁ, ময়ূর উঠতে পারে সেটাও জানো না? ও বাবা। আরে আরে রে, দেখ দেখ দেখ, এই গাছটা অনেকগুলো আছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওই তো। ওহ, ঋষিখোলা নদী, ময়ূরের ডাক, সব কিছু নিয়ে একদম মন ভরে যাচ্ছে। এই আজকে দুপুরে চান করবি? না না না, এই জলে নাবে নাকি? কোনটা পাথর কোনটা কুমির, কি হবে না হবে? হ্যাঁ, তুমি দূরে বসে দেখো বাবা, আমি তো নাচছি। না, তুই বুঝতে পারছিস না কোনটা পাথর রয়েছে, চুপ কর কোনটা তো, কুমির রয়েছে। বেশি বকিস না, চুপ কর। তাহলে নাপ। দেখবি হাজারবার বারণ করলাম নাপ দে, তাও নেবে। দেখ কিরকম লাফালাফি করছে। চুপ কর তো, তোর জন্য আমি নামতে পারলাম না। আমি নামতাম ওখানে। না বলছি, কোনটা দেখবি পা রেখেছে ওটাই কুমির, তুমি কি করবি? কখনো হয় এই জলে কুমির? হ্যাঁ,
এখানে লোকেরা রয়েছে তারা তো বলতো যে না নামতে, আর কেন তুমি কি তোর মানে কোনো বুদ্ধি, একটা কমন সেন্সও নেই তো, ছেড়ে দে। আরে ওতেই তো পারে, জল আছে, মাছ আছে, তো কুমির থাকবে না কেন? কুমির কি দোষ করলো? ছেড়ে দে ভাই, তোকে বোঝানো হবে না। না তুই বুঝতে পারছিস না, আমি বুঝতে পারি না, তুই সব কিছু বুঝতে পারিস, তাই তো? বাহ বাহ বাহ, এই মুরগি ছাড়ার পেছনে বেশ দৌড়চ্ছে তো। আরে ধরতে পারবে? ধর 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 ধর, তাড়াতাড়ি যা, চোট লাগা। এই রে এই রে, এই তো, ধরেছে। বাহ। যা অত জোরে ফেলে, আরে আমাকে তো করছে। যাবি যাবি, চ আমাদের সাথে যাবি? চলো না। গ্রামের চারপাশটা ঘুরতে ঘুরতে আরেকজনের সাথে দেখা, আমাদের দেখেই অ অ করে যে কি বলছে কিছু বুঝতে পারলাম না। এই দৃশ্যে আমি আমার রূপসী বাংলাকে ফিরে পেলাম। এই রে, একটু আগে মুরগি ছানা ধরেছে, এবার পাখি ধরতে দৌড়চ্ছে। প্রত্যেক বারের মতন এবার আবার বলি যে প্লিজ আমাদের। না না না, এবারে আমি বলবো। আরে তুই ঠিকঠাক বলতে পারবি না? না আমি আরে ঠিকঠাক- বড্ড ঝামেলা করিস। না, চুপ চুপ কর, আমি বলছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে বলবেন কেমন লাগলো এই গোটা প্রেজেন্টেশনটা। হ্যাঁ ওদের নিয়ে নিয়েছি। না, অনেক করেছো, যাকে প্লিজ একটুখানি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আমরা কাজ করাতে আরো বেশিভাবে উৎসাহ পাবো। কিন্তু কাল 5 ঘন্টা জার্নি আছে এনজেপিতে যাওয়ার জন্য। এই বাড়ি যাওয়ার কথা বলবি না, চুপ কর। ঋষিকোলার এই উল্টো দিকে ওয়েস্ট বেঙ্গলের এই পাহাড়ি গ্রামটা ঘুরে ঘুরে দেখতে দুপুরবেলাটা বেশ ভালো লাগছে। পাশেই কলা বাগান, কলা বাগান থেকে কলা তুলে সাজিয়ে রাখা রয়েছে, কলাগুলো এখনো বেশ কাঁচা। গরু রয়েছে, বাড়ির লোকেরা কাজকর্ম করছে, জামা কাপড় ঝোলানো, মানে যেমন ঠিক গ্রাম হয় সেই গ্রামই পাহাড়ের মধ্যে, কিন্তু আমাদের কাছে একটা অদ্ভুত আকর্ষণীয় জায়গা। খুব ভালো লাগছে, এত বড় জায়গা জুড়ে এরা পাশেই দেখুন কি সুন্দর শাক চাষ করেছে। এই শাক ওরা নিজেরাই তুলে তুলে রান্না করে। আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এই আর একটা হোমস্টের খোঁজ। বেশ নিরিবিলি, আর ঘরগুলো এমনভাবে যে ঋষিখোলা নদীটা ঘরে বসে উপভোগ করা যাবে। সামনেটাও অনেকটা জায়গা নিয়ে রয়েছে, ভালো লাগলো। মানে বনলতায়, আমরা যেটা বনলতায় উঠেছিলাম তার থেকে একটুখানি আগে এই হোমস্টেটাকে দেখলাম। ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবারে বনলতায় উঠেছি, পরের বারে কিন্তু মোনাকে উঠবো। তার মানে পরের ট্রিপ কি ঋষিকোলাতেই হচ্ছে? হ্যাঁ, সেকেন্ড টাইম আসবো না। এবারে বনলতায় উঠলাম। কাল আমরা বাড়ি ফিরছি, ঋষিখোলায় 2 দিন কাটালাম, বেশ ভালো লাগলো। তাই আজকে তোড়জোড় করতে হবে, গোছগাছ করতে হবে। তাহলে বনলতাকে বিদায়, আমরা গাড়িতে উঠে পড়েছি, এনজিপি যাচ্ছি। সবাই প্রস্তুত তো বাড়ি ফেরার জন্য? হ্যাঁ, আর একটু থাকলে হতো। তোর তো জঙ্গলে ভয় করছে। বাট ভয় আমি কখন বললাম? ওমা, তুই যে বললি যে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে। বাঘ ভাল্লুক দেখ, এই রাস্তা দিয়ে আমরা কালকে সকালবেলা গিয়েছিলাম বল ময়ূর দেখতে। এই দেখ এখানে পাবি নাকি? আমার ময়ূর দেখা যাবে এখন? হ্যাঁ, ময়ূরের ডাক তো শুনতে পেয়েছিলাম, এখনো পেতে পারিস। দারুণ লাগছে, আবার কবে আসতে পারবো, মনটাও ভীষণ খারাপ লাগছে। কিছু বল, তোরা একদম চুপচাপ হয়ে গেলি যে। আর এত কিছু ঘুরে টুরে এবার ফেরা হচ্ছে। আর তবে এবারে ট্রিপটা কিন্তু খুব ভালো হয়েছে বল। আমরা স্টার্ট করেছিলাম সিলোনি গাঁও থেকে, তারপর জুলুক, তারপরে ওটা জায়গাটার নাম কি বল না? আরে এইটা না, আমি বারবার ভুলে যাচ্ছি জানিস তো। আরে বল না, লিংথাম থেকে আমরা চলে এলাম ঋষিখোলা, তাই তো? আর তোরা তো চুপ করেই আছিস, মন খারাপ বুঝতেই পারছি, আমি একা একা বকবক করে যাচ্ছি। আরে কিছু বল। আরে ইয়ার, আমরা তো আবার বেড়াতে আসবো। আসবো তো, এই আসবো তো, দীপ আসবো তো। হ্যাঁ, অবশ্যই তো আসবো। আর তুই তো আবার ঠিক করেছিস আবার ঋষিখোলাতেই আসবি। হ্যাঁ, সেকেন্ড টাইম মোনার রিসর্টে উঠবো। আচ্ছা, মানে নেক্সট টাইম আবার ঋষিখোলায় ট্রিপ করছি, আবার ঋষিখোলায় ভিডিও দেবো নাকি? হ্যাঁ, ও আচ্ছা, ঋষিখোলারই ভিডিও, তাহলে ঠিক আছে। আমরা বর্ষাকালে আসবো। বর্ষাকালে নাকি ঋষিখোলা নদীর মানে রূপ ভয়ঙ্কর রূপ, জানিস তো? রেনি সিজনে নাকি শুনলাম খুব একটা টুরিস্ট আসে না এখানে। বেস্ট টাইম টু ভিজিট হচ্ছে সামার সিজন আর উইন্টার সিজন। রেডি সিজনে না, তখন ওই সব কুমিরগুলো সব ইয়েতে চলে আসে, হ্যাঁ, সেই ওই জন্য না যায় না, জানিস তো।
আমি বারণ করছিলাম, তোরা ওইখানে যাচ্ছিলি না। তোরা তো নামলি না, জলে নামার যে কি আনন্দ, কি ভালো লাগলো, আর ওইখানেই তোরা থাকবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ে দাঁড়িয়েছিলি আর ঠিকঠাক করে তোরা চানের ভিডিওটা তুললিও না। সেটা যদি তুলতিস, হ্যাঁ তাহলেও জানতাম যে হ্যাঁ একটা কাজের কাজ করেছিস। আরে তুলবো কি, আমার তো কনস্ট্যান্ট টেনশন হচ্ছে কখন কি কুমির চলে আসবে। হ্যাঁ সে তো তোরা তোমার জলে নেমেছিস, কুমির উঠে ডাঙায় চলে এলো, তখন কি হবে আমার? তুই একটু উল্টো পাল্টা টেনশন করাটা একটুখানি কমাবি। আর ডুয়ার্সে গেলে কি করবি? আমি যাচ্ছি, আমি জঙ্গল ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওদিন খুব মজা হলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর অবভিয়াসলি প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক যদি ভিডিওটা ভালো লাগে, অ্যান্ড প্লিজ ডু কমেন্ট।